এই গরমে হালকা পাতলা খাবার আমরা সকলেই খেতে পছন্দ করি। আজকে চলে এসেছি সেই রকমই একটা সজনে ডাঁটা দিয়ে পাঁচমিশালি সবজি রেসিপি নিয়ে। খুবই কম তেল মশলায় স্বাস্থ্যকর একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তবে ঘরে যেরকম সবজি ছিল সেই দিয়ে আজকে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, বাণীর হেসেলে রকমারি রান্না নিয়ে আমি চলে এসেছি। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। একটা বোলের মধ্যে বেশ খানিকটা পরিমাণে সজনে ডাঁটা ঠিক এই রকম টুকরো করে কেটে নিয়েছে আর খুব ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে। আর এখানে একটা প্লেটের মধ্যে দেখো কিছু সবজি নিয়েছি, পটল আছে, কুমড়ো আর আলু। আমি এখানে আলুগুলিকে ঠিক এই রকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এবার চলে আসি রান্নাটি করতে। ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এরপর কড়াইটাকে খুব ভালো মতো গরম করে নেওয়ার পর রান্না করব আমি এখানে সর্ষে তেলে। আমি এখানে সর্ষে তেল প্রায় 3 থেকে 4 টেবিল চামচের মতো ব্যবহার করেছি। ফোড়নে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন গোটা জিরে। এরপর সামান্য একটু আদা আমি গ্রেটারে ঘষে দিয়ে দিলাম। কয়েক সেকেন্ডের মতো আদা জিরেটাকে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি একটা চেরা কাঁচা লঙ্কা। যেহেতু এটা নিরামিষ রান্না তাই একটু মিষ্টি হবে, আমি এখানে আর লঙ্কা ব্যবহার করছি না। এখন এর মধ্যে দিয়ে দেব সেই কেটে রাখা সবজিগুলিকে। আমি একবারেই ঢেলে দিচ্ছি কড়াইতে। এই সময় গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখেছি। এরপর একটা খুন্তি দিয়ে সমস্ত সবজিগুলিকে উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিতে হবে। আমি এখানে প্রায় 3 মিনিটের মতো ভালো করে কষিয়ে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা সজনে ডাঁটাগুলি। আমরা সকলেই জানি সজনে ডাঁটার গুণাগুণ, আর সেই সজনে ডাঁটা দিয়ে যদি এইভাবে খুব কম তেল মশলায় নিরামিষ রান্না করা যায় তাহলে স্বাস্থ্যের পক্ষে সেটা ভালোই হবে। এখন সবজিগুলিকে একটু নরম করার জন্য দিয়ে দিলাম নুন আর একটু হলুদ গুঁড়ো। আমি এখানে কোনো মশলা ব্যবহার করব না, আর সামান্য একটু জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। এর মধ্যে তোমরা আরও কিছু সবজি অ্যাড করতে পারো। ঘরে যা ছিল আমি সেই সবজিগুলি দিয়ে রান্নাটি করছি। আর প্রথমে আমি এখানে জলটা দেব না, কষাতে কষাতে আমি এখানে সবজিটাকে নরম করব। তার জন্য আমি এখানে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখেছি। এখন একটা লিড চাপা দিয়ে দিচ্ছি। প্রায় 5-6 মিনিট পর ফিরে এসে লিডটাকে সরিয়ে নিলাম। দেখো আমি আবার একটু ভালো করে নেড়ে চেড়ে নেব, না হলে নিচে থেকে লেগে যেতে পারে। এখন এর মধ্যে দিয়ে দেব কালো সর্ষে বাটা। আমি এই সর্ষেটাকে শিলনোড়ায় নুন আর একটা কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি। এরপর একটা স্ট্রেনারে খুব ভালো করে ছেঁকে নিতে হবে, না হলে অনেক সময় দেখবে সর্ষে দিয়ে রান্না করলে তেতো হয়ে যায়। তো এক্ষেত্রে যদি তোমরা এইভাবে সর্ষেটাকে শিলনোড়ায় বেটে নেওয়ার পর একটা স্ট্রেনারে ছেঁকে নাও তো কোনো রান্নাই কিন্তু তেতো হবে না। এরপর 1 টেবিল চামচের মতো পোস্ত বাটা দিয়ে দিলাম। তারপর সামান্য একটু বাটি ধোয়া জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আরও প্রায় 2 থেকে 3 মিনিটের মতো সবজিটাকে রান্না করে নিচ্ছি। আর যদি জলের প্রয়োজন হয় তবে লাস্টে আমি অ্যাড করব। এখন আবার একটু ঢেকে রাখলাম কিছুক্ষণের জন্য। গ্যাসের ফ্লেমটাকে আমি এখানে লোতে রেখেই রান্নাটি করছি। তো এখন ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। এখন একটু চেক করে নেব সবজিটা কতটা সেদ্ধ হলো। দেখো আমার এখানে কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। আর একটু ভালো করে সফটনেস রান্নার জন্য দিয়ে দিলাম সামান্য জল। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে দিয়ে খুব ভালো করে জাল করে রান্না করে নেব। পরে আরও কিছুটা পরিমাণে জল দেওয়ার পর তারপর খুব ভালো করে নেড়ে চেড়ে নেব। একটু মাখো মাখো রাখবো, যেহেতু এটা একটা নিরামিষ রান্না তাই চিনি না দিলে কিন্তু একদমই স্বাদ আসবে না। তাই 1 টিস্পুনের মতো চিনি দিয়েছি। এরপর একটু চেক করে নিচ্ছি। তো আমার এখানে রান্নাটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে, নুন আর চিনি খুব ভালো মতো মিশে গেছে। এখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে একটা সার্ভিং বোলে সার্ভ করে নেব। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের একটা নিরামিষ পদের রেসিপি। যদি আমার চ্যানেলে এই ধরনের আরও নিত্য নতুন ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো। তোমাদের একটা লাইক আর একটা কমেন্ট আমাকে আরও নতুন ভিডিও তৈরি করার উৎসাহ জাগিয়ে তোলে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবে প্রত্যেকেই, আর তোমরাও সবাইকে ভালো রেখো। আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।